আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাড ম্যানেজারটি রেস্ট্রিক্টেড অবস্থায় আছে। এই রেস্ট্রিক্টেড ফেসবুক অ্যাড ম্যানেজার আমি রিভিউ দিয়ে যেভাবে আবার রিকভারি করলাম, তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনাদের রেস্ট্রিক্টেড হওয়া ফেসবুক অ্যাড ম্যানেজার যেভাবে রিভিউ দিয়ে আবার রিকভারি করবেন। তো এখন আমি আমার ফেসবুক অ্যাড ম্যানেজারে চলে আসলাম। এখানে দেখেন আমার রেস্ট্রিক্ট হওয়া ফেসবুক অ্যাড ম্যানেজার রিকভারি করার পর আবার পুনরায় সচল হয়ে আছে। এখন আমি চাইলে এইখানে ক্লিক করে নতুন অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে পারবো। তাছাড়া এখন যদি আপনাদের দেখাতে চাই, তো অল টুলসে ক্লিক করে আমি আমার ফেসবুক অ্যাড ম্যানেজারের অ্যাকাউন্ট কোয়ালিটিতে চলে আসলাম। তো এখানে আমি আপনাদের দেখাচ্ছি যে আমার অ্যাড ম্যানেজারটা একদম সঠিক অবস্থাতেই আছে। এই যে দেখেন আমার অ্যাড ম্যানেজার বর্তমানে কোনো সমস্যা নাই এবং এইখানের থেকে আমি অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে পারবো। আর রিভিউ দেওয়ার পরে যে অপশনটা আসছে যে আমার ফেসবুক অ্যাড ম্যানেজার ভুলবশত কারণে আপনার ডিজেবল হয়ে গেছিল। তারপর ফেসবুক ক্ষমা প্রার্থনা করে আমার অ্যাড ম্যানেজারটা আবার পুনরায় ফিরিয়ে দিয়েছে। তো আপনারা কিভাবে আপনাদের ফেসবুক অ্যাড ম্যানেজারটি রিকভারি করবেন সঠিক উপায়ে, তো আজকের এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমরা অনেক সময় রিভিউ দেওয়ার পরেও আমাদের ফেসবুক অ্যাড ম্যানেজারটি ফিরে পাই না। তার অন্যতম কারণ হলো যখন আমরা রিভিউ দিয়ে থাকি যেই তথ্য ব্যবহার করে, সেই তথ্যের সাথে আমাদের ফেসবুক প্রোফাইলের মিল থাকে না। ফেসবুক যখন ম্যানুয়ালি এটা জাস্টিফাই করে আর মিল যখন না থাকে তখন আমাদের রিভিউটা ক্যান্সেল করে দেয় এবং আমরা আর আমাদের ফেসবুক অ্যাড ম্যানেজারটি ফিরে পাই না। নতুন করে আমাদের আবার ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করে আবার অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে হয়। এইজন্য আমাদের যে কাজটি করতে হবে, রিভিউ দেওয়ার সময় আমরা যদি ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করে থাকি, তাহলে ন্যাশনাল আইডি কার্ডের সাথে আমাদের ফেসবুক প্রোফাইলের তথ্য এডিট করে নিব এবং চেক করব। মিল না থাকে তাহলে আমরা এডিট করে নিব, আর যদি মিল থাকে তাহলে তো আমরা চেক করে দেখে নিব। তো আমরা আমাদের প্রোফাইলে চলে আসার পর অ্যাবাউট এ ক্লিক করলে, তো অ্যাবাউট এ ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশন, এইখানে ক্লিক করলে আপনাদের যে তথ্য ব্যবহার করা আছে ফেসবুক প্রোফাইলে সেই তথ্যগুলো আপনারা এখানে দেখতে পারবেন। যদি আপনারা রিভিউ দেওয়ার সময় যেই তথ্য ব্যবহার করেন সেই তথ্যের সাথে যদি মিল না থাকে তাহলে আপনারা এখান থেকে এডিট করে নেবেন, আর মিল থাকলে তো আপনারা চেক করে নিলেন, শিওর হয়ে নিলেন। তো এখন আমি আমার ফেসবুক অ্যাড ম্যানেজারে ফিরে আসলাম। সি ডিটেলসে যদি ক্লিক করি তাহলে আমরা রিভিউ দেওয়ার অপশনটা পেয়ে যাব, আর এখানে থ্রি লাইন আইকনে ক্লিক করলেও রিভিউ দিতে পারবো। তো আমি সি ডিটেলসে ক্লিক করলাম, নতুন এখানে ইন্টারফেস ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাড ম্যানেজারটি রেস্ট্রিক্টেড অবস্থায় আছে। তারপর বাম পাশে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট এ রিভিউ, তো এখানে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর আইডেন্টি অ্যান্ড রিকোয়েস্ট এ রিভিউ, তারপর আমরা গেট স্টার্টে ক্লিক করে দিব। তারপর নতুন একটা ইন্টারফেস ওপেন হলো। তো এইখানে দেখতে পাচ্ছেন হেল্প আস কনফার্ম দ্যাট ইটস ইউ, তো আই এম নট এ রোবট, তো আমরা রোবট না, এই জন্য এখানে বক্সের উপর ক্লিক করে দিব। তারপর কন্টিনিউতে ক্লিক করে দেব। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ মোবাইল নাম্বার, আমাদের ফোনের সচল যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিব, কারণ আমাদের ফোন নাম্বারে একটি কোড চলে আসবে সেন্ড এ লগইন কোডে ক্লিক করলে। তো আমরা সেন্ড এ লগইন কোডে ক্লিক করে দিলাম। তারপর আমাদের ফোনে একটি কোড চলে আসছে, তো আমরা আমাদের সেই কোডটি এখানে পেস্ট করে দিব। তারপর নেক্সট এ ক্লিক করে দিলাম। তারপর এখানে আমাকে ইমেল অ্যাড্রেসটা দিতে বলতেছে, তো আমরা আমাদের প্রোফাইলে যে ইমেলটা ব্যবহার করেছিলাম সেই ইমেলটা এখানে দিয়ে দিব। তারপর সেন্ড লগইন কোড, তো আমাদের ইমেলে একটি কোড যাবে, সেই ইমেলটা সেই কোডটা আমরা এখানে পেস্ট করে দিব। ইমেলটা দেওয়ার আগে আপনারা অবশ্যই আপনাদের ফোন বা ডেস্কটপে ইমেলটা লগইন করে নেবেন, কারণ সেই ইমেইলে কোড করে রেখেছি। তারপর আমি সেন্ড এ লগইন কোড ক্লিক করে দিলাম। তারপর আমার একটি কোড চলে সেখানে পেস্ট করে দিব। তো এখন তো আমার কোডটা দেওয়া হলে আমি নেক্সট এ ক্লিক করে দিলাম। এখানে আমাদের বলতেছে যে আপলোড ইউর আইডি কার্ড, তো আপনারা যদি আইডি কার্ড ব্যবহার করতে চান তাহলে আপনাদের আইডি কার্ডটা আপনাদের পিসি বা ল্যাপটপে রেখে দেবেন, আর যদি
ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করতে চান তাহলে ড্রাইভিং লাইসেন্সটা রেখে দিবেন আগে থেকে। আর পাসপোর্ট করতে চাইলে তো পাসপোর্টের ছবিটাও রেখে দেবেন। তো এখন যেই কাজটি করবেন, আপলোড ইমেজ, তো এখানে ক্লিক করে দিয়ে আপনারা যেই ফাইলে আপনাদের পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড রেখেছেন সেই কার্ডটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, তারপর এখানে আপলোড করে দিলাম। দেখুন আমার এনআইডি কার্ডটা এখানে আপলোড হচ্ছে। তো আপলোড কমপ্লিট। তো আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা যে কাজটি করব, যে কন্টিনিউতে ক্লিক করে দিলে আমাদের কাজ কমপ্লিট। তো আমি এখন কন্টিনিউতে দিয়ে দিচ্ছি। আর আপনারা এখানে ইমেজ আপলোড করার ক্ষেত্রে ভালো একটি ইমেজ আপলোড করবেন, কোনো রকম এডিট করবেন না। আপনার ভোটার আইডি কার্ডটা যেরকম আছে ঠিক সেই রকম রেখেই আপনারা একটি ছবি উঠাইবেন, যাতে যে কেউ দেখে বুঝতে পারে যে আপনার এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টটা অরিজিনালভাবে ছবি উঠাইছেন, কোনো এডিট করেন নাই। তো তারপর আপনারা যে কাজটি করবেন, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউতে ক্লিক করে দিলে আমাদের কাজ কমপ্লিট। এখন ফেসবুক জাস্টিফাই করে আপনার অ্যাকাউন্টটি ফিরিয়েও দিতে পারে, আবার নাও দিতে পারে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউর আইডেন্টিফাই কনফার্মেশন হ্যাজ বিন সাবমিটেড। তো আমাদের আইডেন্টিফাই ইনফরমেশন সাবমিট হয়েছে। তারপর কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তারপর আমাদের বলতেছে যে রিকোয়েস্ট রিভিউ, মানে আমাদের একটি রিকোয়েস্ট দিতে বলতেছে। এখানে লেখা দেখতে পাচ্ছেন, হোয়াই আর ইউ রিকোয়েস্টিং এ রিভিউ, মানে আপনারা কেন রিভিউ দিয়েছেন। তো দেখতে পাচ্ছেন কেন আপনি একটি পর্যালোচনা অনুরোধ, যে আই এম নট শিওর হোয়াইজ পলিসি ভায়োলেন্স। তারপর এখানে দেখতে পারেন যে আই থিঙ্ক দ্যাট দেয়ার ওয়াজ আনঅথরাইজড ইউজ অফ মাই ফেসবুক অ্যাকাউন্ট। তো এটা দেবেন না, অবশ্যই আপনি এটা দেবেন যে আমি জানি না। এখানে যদি আপনারা করে দেখতে পাচ্ছেন, আমি চিন্তিত নই কোনো নীতি লঙ্ঘন করা হয়েছে। তো আমি চিন্তিত নই কোন নীতি লঙ্ঘন করা হয়েছে, এই বিষয়টা দিবেন। দেওয়ার পর আপনারা সেন্ডে ক্লিক করে দেবেন। তো সেন্ডে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর কমপ্লিটিং দ্য প্রসেস, এখানে কমপ্লিট লেখা দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাড ম্যানেজার ডিজেবল হয়ে গেলে রিভিউ দিবেন, ইনশাল্লাহ আপনাদের অ্যাড অ্যাকাউন্টটি ফিরে আসতে পারে অবশ্যই। তো এখানে দেখতে পাচ্ছেন রিভিউ রিকোয়েস্টেড অন 3 সেপ্টেম্বর। তো আমি আজকে রিভিউটা করেছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন উই উইল নোটিফাই ইউর হেয়ার উইথিন 48 ঘন্টার ভিতরে আমার রিকোয়েস্টটা রিভিউ করা হবে। তারপর আমি দেখতে পারবো যে আমার অ্যাড ম্যানেজারের স্ট্যাটাস, যে আগের মতো হয়ে গেছে কিনা বা ঠিক হয়েছে কিনা। যদি না আসে তো এরকমই থাকবে, আর যদি আসে তাহলে এই যে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেডটা উঠে যাবে এবং আমি পুনরায় আগের মতো আমার ফেসবুক অ্যাড ম্যানেজার দিয়ে আমি যে কোনো পেজে অ্যাড দিতে পারবো। তো আজকে এ পর্যন্ত, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।